আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট সিনট্যাক্স অ্যানালাইজিং অর পার্সিং, তাই না? অন্য ক্যামেরা। আচ্ছা, সো যারা থিওরি অফ কম্পিউটেশন করে আসছি, আই হোপ গ্রামার সম্পর্কে জানি, গ্রামার ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত, যে একটা গ্রামারের মধ্যে মেইনলি কি থাকে, যে ভি মানে হচ্ছে ভ্যারিয়েবল, টি মানে হচ্ছে টার্মিনাল, পি মানে হচ্ছে প্রোডাকশন, এস হচ্ছে স্টার্ট সিম্বল। সো সাপোজ আমি একটা গ্রামার বললাম, ই ডিরাইভস টু ই ইন্টু ই, তো বা ই প্লাস ই। সো এইটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েবল, এবং যেহেতু এটা প্রথমে দিয়েছে, সো দিস ইজ অলসো কল্ড স্টার্ট সিম্বল। সো ভ্যারিয়েবল আমরা ইকেই ডিফাইন করতে পারি। দেন যদি আরও একটা গ্রামার দেই, লাইক টি ডিরাইভস টু এ বি, সো আর এগুলাকে বলা হয় হচ্ছে প্রোডাকশন। দিস আর কল্ড প্রোডাকশনস অ্যান্ড দিস ইজ কল্ড টার্মিনাল। আচ্ছা, সো আই হোপ আপনি এগুলো এর সাথে পরিচিত। বাহ, নাইয়ান আসছে, সাবাস। তো এটাকেও টার্মিনাল বলে। আর কোথাও কি টার্মিনাল আছে? নাই, শিওর? কোন ব্র্যাকেট কি দেখলেন? দূর, এটা বুঝাইছি। ভ্যারিয়েবল হচ্ছে ই, একটা, দুইটা, তিনটা, এই তিনটার মধ্যে আর কোনো ইয়ে আছে, টার্মিনাল আছে? হ্যাঁ, না থাকলে নাই। টার্মিনাল কি? গুড কোশ্চেন। টার্মিনাল হচ্ছে কি, যেটাকে আর আমি আই ক্যান্ট ডিরাইভ ইট আর আই ক্যান্ট এক্সপ্লয়েট ইট। দেখেন, ই ইজ আওয়ার ক্যাপিটাল লেটার। ইকে উই ক্যান ডিরাইভ ইট এগেইন। এখানে একটা ডিরাইভ করলাম, এখানে আবার ডিরাইভ করলাম। ডিরাইভ মিনস হচ্ছে যে তাকে আবার ভেঙে আরও লেখা যায়। বাট টি কেও ডিরাইভ করলাম। একটা জিনিস প্যাটার্নটা খেয়াল করেন, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার। বাট এই স্মল লেটারটাকে আর হচ্ছে ইয়া করা যায় না, মানে ডিরাইভ করতে পারি না, সামনে আগাতে পারি না এটাকে নিয়ে। সো দ্যাট, বাট এই বিটাকে নিয়ে আমি আগাতে পারবো। অর্থাৎ যাকে আমি আবার ডিরাইভ করতে পারি, উই ক্যান ডিরাইভ ইট এগেইন। সো দিস ইজ কল্ড নন টার্মিনাল। আর যাদেরকে আর ডিরাইভ করতে পারি না, ওইখানেই শেষ, ওইটাকে বলা হয় টার্মিনাল। সো এই তিনটা, 1, 2, 3, এই তিনটা গ্রামারের মধ্যে এই শুধু এ ছাড়া আর কোনো টার্মিনাল আছে? নাই। সাব্বাস। স্টার কি, প্লাস কি, এগুলো টার্মিনাল না? এগুলো কি ভাঙা যায়? হ্যাঁ। আচ্ছা, আজকে দুটো টপিক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যাম্বিগাস গ্রামার, আরেকটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফলো। তো ফার্স্ট মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম, তাই না? একটা টাচ দিছিলাম। আগে কি ফার্স্ট ফলোটা বলে নিব, নাকি অ্যাম্বিগাসটা আগে বলবো? বলবো? আচ্ছা, ঠিক আছে, যান। সো আমরা 2-3টা এক্সাম্পল দেখে দেবো। যদিও অ্যাম্বিগাস আর আনঅ্যাম্বিগাসটা একটু বড়, লেন্দি প্রসেস, তারপরেও আজকে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, খেলা হবে। সিএফজি, হ্যাঁ। না, রিলেশন নাই। আমাদের টপিকে আসবে সামনে, সিএফজিতে আসবে। পার্সিংয়ের সাথে কানেক্টেড, ফার্স্ট অ্যান্ড ফলোটার সাথে কানেক্টেড না হলে পার্সিংয়ের সাথে কানেক্টেড সিএফজিটা। মানে অ্যাকচুয়ালি সিএফজির মধ্যেও কিন্তু গ্রামার থাকছে, তাই না? কনটেক্সট ফ্রি গ্রামার, ভিটিপিএস যাই বলেন না কেন, তো সেই হিসাব করলে কানেক্টেড, মানে পরোক্ষভাবে কানেক্টেড, প্রত্যক্ষভাবে না। আচ্ছা,
সো আমরা ফার্স্ট অ্যান্ড ফলোর আজকে কয়েকটা এক্সাম্পল দেখবো ইনশাল্লাহ। ডাক দেওয়াই আছে। ফার্স্ট গ্রামার কি সে তো বুঝলেন তাই না? গ্রামার কি সেটা বুঝছি। আচ্ছা 9/4 কেউ আসে নাই? ও আচ্ছা, সো আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন নাকি এটার জন্য প্রবলেম হচ্ছে? ইয়া দেখেন, আরফা দেখেন। ওকে, ডালি আসে না? কই দেখছিলাম তো মনে হইলো নিচে। আচ্ছা সামনে আসেন না, ডক্টর সামনে আসেন, সামনে আসেন প্লিজ। আপনি সামনে আসেন, পিছনে বসেন কেন? কি ভালো লাগে? ও ভয় লাগে তো চলেন একদিন টাইম করে আপনার পিটাই। আচ্ছা, সো ফাস্ট অ্যান্ড ফলো, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস যাই হোক, তো এই ফাস্ট অ্যান্ড ফলোতে মেনলি যে জিনিসটা উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট ইজ ফার্স্ট ক্যারেক্টার। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইটে। সো লেফট থেকে রাইটটা ডেরাইভ হচ্ছে, লেফট থেকে রাইটটা ডেরাইভ হচ্ছে, লেফট থেকে রাইটটা আসতেছে। এখন ফার্স্টে যে জিনিসটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে কি প্রথম ক্যারেক্টারটা। ভালো করে শুনেন, ফার্স্টে অলওয়েজ প্রথম ক্যারেক্টারটাকে হচ্ছে কি আমরা খেয়াল করব। ফার্স্ট অফ এস, আমি ফার্স্ট অফ এসটা বের করতে চাচ্ছি। ফার্স্ট অফ এস যখন বের করব তো এস যখন ডেরাইভ হওয়ার পরে তার প্রথম ক্যারেক্টারটাকে এ। ওকে, ফার্স্টের মধ্যে বা ফলোর মধ্যে আমরা কখনোই নন টার্মিনাল লিখতে পারি না, ক্যাপিটাল লেটার লিখতে পারি না। অলওয়েজ স্মল লেটার বা স্পেশাল ক্যারেক্টার বা মানে ক্যাপিটাল লেটার বাদে অন্য কোনো জিনিস লিখতে হবে। ফার্স্ট ক্যারেক্টার এ আছে, এখন আমি যেহেতু এ এখানে লিখতে পারি না, সো দ্যাট তাহলে এর জন্য অন্য কোথাও আছে কিনা আমাকে দেখতে হবে। অর্থাৎ আমি এইখানে ফার্স্ট ক্যারেক্টার মানে ক্যাপিটাল লেটার লিখতে পারবো না বা নন টার্মিনাল লিখতে পারবো না। উই হ্যাভ টু রাইট টার্মিনাল। সো ইফ ইউ ওয়ান্ট টু রাইট টার্মিনাল হেয়ার, তাহলে দেখতে হবে কোথাও টার্মিনাল জাতীয় কিছু লেখার প্রসেস আছে কিনা। এখানে একটা এ আছে, আচ্ছা আমি এটাকে বাদ রাখলাম, এটাকে দেখি আগে। এ ডিরাইভস টু স্মল লেটার এ আর হচ্ছে অ্যাপসাইলন। স্মল লেটারও টার্মিনাল, অ্যাপসাইলন একটা টার্মিনাল। সো দুইটাই লেখা যায়, সো দ্যাট আমরা দুইটাকেই লিখলাম। এটার এই কথাটার মানে কি? এই বারটার মানে কি? বারটার মানে হচ্ছে যে দুইটা গ্রামার আছে, একটা হচ্ছে এ ডিরাইভস টু এ ডিরাইভস টু অ্যাপসাইলন। দুইটা গ্রামার দেওয়া আছে, দুইটা গ্রামারকে একত্র করার জন্য হচ্ছে কি বা এক লাইনে লেখার জন্য হচ্ছে কি এটাকে মুছে ওর দিয়ে এটা লিখি, বাট দুইটাই কিন্তু ফিক্সড। অ্যাপসাইলনটা সেদিন আমি লিখতে না করছিলাম না, যে পরে লিখবো, আপনাকে দেখাবো যেদিন ইউটিলাইজেশন করবো সেদিন দেখাবো। আচ্ছা, সো মানে আজকে অ্যাপসাইলন নিয়ে কথা বলবো এই জন্য আর কি লেখা শুরু করছি, বাট অ্যাপসাইলন অবশ্যই থাকবে। আচ্ছা, সো অ্যাপসাইলনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মানে অ্যাপসাইলনটা এই জন্য নেওয়া হয় যাতে হচ্ছে যে ক্যারেক্টারকে মানে আরও যেন সামনে ক্যারেক্টার ইউজ করা। আচ্ছা দেখো, এটা আমরা এক্সাম্পল থ্রুতে দেখবো। তাহলে এ আর অ্যাপসাইলন নিলাম, তাহলে বি এরটা কী হবে? বি এর অ্যাপসাইলন। সি কী হবে? স্মল লেটার, এটা কিন্তু স্মল লেটার লিখছি। দেন হচ্ছে ডি অ্যান্ড অ্যাপসাইলন
E and epsilon. Okay, these are completed. Now we move forward to S. S এর জন্য স্টার্ট সিম্বল যেটা আমাদের স্টার্ট সিম্বলের ক্ষেত্রে এখন হচ্ছে কি আমার ফার্স্টে হচ্ছে এ আছে, অর্থাৎ ফার্স্ট অফ এস মানে হচ্ছে কি তাহলে ফার্স্ট অফ এ, যেহেতু ডাইরেক্ট এ, যদি এখানে স্মল লেটার এ থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট এটাই লিখে দিতাম, বা প্লাস মাইনাস যা ইচ্ছা তাই থাকতো, আমি কিন্তু এটা লিখে দিতাম। বাট যেহেতু নাই, সো দ্যাট আমাদেরকে একটুখানি মাথা কাটাতে হবে। দেখেন এ, যেহেতু ফার্স্ট অফ এ মিনস হচ্ছে তাহলে ফার্স্ট অফ এ আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, আমি ফার্স্টে এটা এখানে দিলাম। এটা বুঝছি কেন আসছে, বড় এটা এখানে আমার অলরেডি আছে, দ্যাটস ওয়াই আমি এটা দিলাম। ওকে, বাট তার পাশে কিন্তু অ্যাপসাইলনও আছে, অ্যাপসাইলনকে তো আমি বাদ দিতে পারতেছি না, আই ক্যান নেগলেক্টিভ, সো দ্যাট অ্যাপসাইলনটাকে আমি ডাইরেক্ট এখানে বসাইতে পারবো না। না বসাইতে পারলে কি করব, কারণ এখানে ডাইরেক্ট বসাতে পারবো না, কারণ কি, কারণ হচ্ছে কি অ্যাপসাইলন এখানে ছিল, এখানে তো নাই, এই জায়গায় তো নাই, তা আমি ডাইরেক্ট এখানে কেমনে বসাই? সো দ্যাট তাকে কাজ করানোর জন্য কি করতে হবে ভালো করে খেয়াল করেন, এই যে অ্যাপসাইলনটা আছে না, অ্যাপসাইলন যদি কোনো কারণে থাকে বা অকার হয়, তাহলে আমি যার জন্য ফার্স্ট বের করছিলাম এর জন্য যে এইটা কাটা যাবে, এইটা কাটে যে এখন ফার্স্ট অফ এস মানে হচ্ছে তার পরের ক্যারেক্টারটাকে সে কাজ করবে, ফার্স্ট অফ বি। বুঝিনি মনে হয়? আচ্ছা, অ্যাপসাইলনের কারণে এইটাকে বাদ দিয়ে কাট করে আমি পাশেটা যাবো, অর্থাৎ এটার এফেক্টটা হচ্ছে এ, মানে এ থাকলে এটা হচ্ছে কেটে যাবে। প্রথমে যদি এখানে কেউ থাকে, যদি এমন হতো যে এখানে এ না থেকে শুধু অ্যাপসাইলন থাকতো, তাহলে এই নিয়ে আমি কাজই করতাম না, ডাইরেক্ট বিতে চলে যেতাম। বাট যেহেতু এ আছে, এই জন্য এটাকে আগে বসাই নিয়ে তারপর হচ্ছে কি অ্যাপসাইলনটা আছে, যেহেতু অ্যাপসাইলন আছে, অ্যাপসাইলন থাকলে আমি যে ক্যারেক্টারটাকে নিয়ে কাজ করব সেই ক্যারেক্টারটা আর কোনো এখন এই মুহূর্তে দরকার পড়বে না, তো এই ক্যারেক্টারটা এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নাই। এই ক্যারেক্টারটাকে কেটে বা এই ক্যারেক্টারটাকে রিডিউস করে আমরা হচ্ছে কি সামনেরটায় যাব, এটাকে বলা হয় শিফট রিডিউস। যাই হোক, অ্যাপসাইলন না থাকলে শুধু 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 এই থাকতো, আমি সামনে যেতাম না। এটা থাকবে, ইয়েস এ থাকবে। এখন আসেন অ্যাপসাইলনের জন্য আমি এখন ফার্স্ট অফ এস মানে হচ্ছে কি তাহলে ফার্স্ট অফ বি, সো ফার্স্ট অফ বি মানে হচ্ছে কি তাহলে বি এর ফার্স্ট কি ছিল, বি ছিল। ওকে, আগে 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 সবাই খেয়াল করেন, পরে লিখেন, বি লিখলাম, সবার খাতা খাতা ইয়া আগে আগে সবাই দেখেন বি। হ্যাঁ, বুঝি নাই, এর ভ্যালু আগে নিয়ে নিছি। আচ্ছা, খেয়াল করেন ব্যাপার, ফার্স্ট অফ এস যখন বের করতেছি, ফার্স্ট অফ এস এর জন্য মানে হচ্ছে হোয়েন উই আর লুক অ্যাবাউট দ্য রাইট সাইড, অর্থাৎ ডেরাইভেশন, যেটা ডেরাইভেশনের ক্ষেত্রে প্রথম ক্যারেক্টারটাকে নিয়ে হচ্ছে আমরা কাজ করব, ওইটাই হচ্ছে ফার্স্ট, আইডিয়ালি ওইটাই হচ্ছে ফার্স্ট। এখন ডাইরেক্ট তো আর বড় হাতের এ আমি এখানে লিখতে পারবো না, তো যদি বড় হাতের এ লিখতে না পারি তাহলে এর জন্য যে ফার্স্ট ছিল সেটা দেখব। তো এর জন্য ফার্স্ট কে ছিল, এ ছিল, অ্যাপসাইলন ছিল। এ তো অবভিয়াস আসবেই, যেহেতু এখানে ছিল বলে এখানে অবভিয়াস আসবে, বাট অ্যাপসাইলনও ছিল, অ্যাপসাইলনটাকে তো বাদ দিতে পারি না, নেগলিজিবল না, সো দ্যাট অ্যাপসাইলনটার ডাইরেক্ট এখানে না বসে, যেহেতু এখানে অ্যাপসাইলন নাই এই জন্য আমি অ্যাপসাইলন ডাইরেক্ট বসাতে পারতেছি না, বাট এটার প্রভাবটা পড়বে এখানে। কীভাবে প্রভাবটা পড়বে? প্রভাবটা হচ্ছে কি যে আমার যে ক্যারেক্টারটা ছিল, যাকে আমি কাজ করতেছিলাম, সেটা এখন আর থাকবে না, সেটা কেটে যে পরেরটা নিয়ে কাজ করা শুরু করব, মানে ওইটার মধ্যে যা যা ছিল সেটা আমার নেওয়া শেষ। এটা কি পসিবল যে এ ডেরাইভস টু এপসাইলন অর এ এরকম, মানে এপসাইলনটা আগে যাওয়া পসিবল? হ্যাঁ, আগে দেন পরে দেন, ডাজন্ট ম্যাটার। বিষয়টা হচ্ছে কি, এ দেখেন আমি আপনি এই জন্য বলছিলাম, মনে করেন আপনি বলতেছেন কি যে এপসাইলন আর এ, তাই তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি আপনি আগে দেন পরে দেন, দুইটাই আছে, দুইটাই ইনক্লুডেড, দুইটাই আসবে। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অ্যাপসাইলন আছে, এও আছে। এইটা যেমন সঠিক কথা, এইটাও সঠিক কথা।
স্যার এখন আমরা যদি এ ইনক্লুড করতে যাই তাহলে প্রথমে এপসাইলন পেয়ে কি আমরা একে না, প্রথমে এপসাইলনকে পেয়ে না, এর মধ্যে যারা যারা আছে সবাইকে দেখবো। সবাইকে নিতে হবে। ইয়েস, এর মধ্যে যারা যারা আছে সবাইকে দেখবো। দেখাকালীন সময়ে সব দেওয়ার পরে যদি অ্যাপসাইলন থাকে, অ্যাপসাইলনের কাহিনী পরে করব, যদি অ্যাপসাইলন থাকে তখন অ্যাপসাইলনের জন্য এই ক্যারেক্টারটা কাটা যায়, আর বাকি যা যা আছে সব কিছু আসবে, আসবেই। ওহো আবার So- এপসাইলন মানে তো নাল ক্যারেক্টার বোঝায় তাই না? আমরা ইয়াতে ক্যারেক্টার নাল তো বোঝায় যে এরকম আর কি, যে মানে সো মানে এইখানে অ্যাপসাইলন বলতে বোঝানো হচ্ছে যে যে আমি ওই মানে আপনি যেভাবে বুঝেন সমস্যা নাই, মানে এইটার জন্য আপনি ইউজ করে অ্যাপ্লাই করতে পারলেই হয়, ইমপ্লিমেন্ট করতে পারলেই হয়। বাট নাম হচ্ছে অ্যাপসাইলন, বই ওয়াইজ, বুক ওয়াইজ নাম হচ্ছে অ্যাপসাইলন। আহো উলম্যান শেঠি তিনজনের মিলে একটা বই আছে কম্পাইলার, ওখানে দেখবেন সবগুলো জিনিসই আছে। ওকে, সো দেন হচ্ছে এখন আসছে বিতে, যেহেতু আমার এ কেটে গেছে এখন আমি বিতে আসবো। বিতে আসলাম যখন, বি এর জন্য হচ্ছে কি বি আছে, অ্যাপসাইলন আছে। এখন কাহিনী হচ্ছে যদি বিতে আসার আগে এখানে যদি কোনো স্মল লেটার এ থাকতো বা বি থাকতো, ওইটা বসে যেত, তখন আর আমি এরপরে এইটা একবার এসে পড়লে, টার্মিনাল এসে পড়লে তারপরে আমি সামনে আগাবই না। মনে করেন এখানে এক্স আছে, সাপোজ এখানে আমি এক্স দিচ্ছি, তাহলে তখন হচ্ছে কি আমি এই এর পরে এক্সটা লিখতাম, এক্স লিখে আমার কাজ শেষ, আমি সামনে আগাতামই না। টার্মিনাল থাকলে এখানে স্টপ। ইয়েস, টার্মিনাল কথার মানে হচ্ছে স্টপ, বুঝছি না? বুঝলে নাই? আচ্ছা, এক্স এর পরে যদি আরেকটা ছোট হাতের না এক্স এর পরে শুরুতেই ওই না মানে এক্স এর পরে এ মনে করেন আরেকটা ছোট না, যাই তাই থাকতো। একবার টার্মিনাল আসলে, ফুল স্টপ আসলে ওইখানেই ফুল স্টপ। টার্মিনালটা যদি এর পরে আসতো তখন এই ইয়ের পরে ইতে এখন যাই নেই। মানে তখন কি ওই যে আগের প্রসিডিউর আগাইতে আগাইতে ওই পর্যন্ত আসতো। হ্যাঁ হ্যাঁ, মানে ডাইরেক্ট আসবে না, একটা একটা করে ক্যারেক্টার সিনক্রোনাইজেশন যাবে। দুইটা আছে ওইরকম যদি থাকতো যেমন এতে এ এন্ড এপসাইলন আছে। কি স্যার এর মধ্যে স্যার এ এন্ড এপসাইলন আছে, এ আর বি ও তো থাকতে পারে এখানে। এ আর বি কি বি ছোট হতে না বড় হতে? ছোট হাতে ছোট হতে, গুড। স্যার এরকম যদি স্যার উপরে একটা স্যার এর পরে এ বি এরকম যদি থাকে। দেখেন যদি এটা একসাথে থাকতো তখন ক্যারেক্টারও আসতো একসাথে। স্যার আলাদা আলাদা আছে স্যার আলাদা আলাদা। আচ্ছা, এ বি অ্যাপসাইলন, ওকে, এ বি অ্যাপসাইলন। স্যার এই সেম জিনিসটা স্যার এর উপরে আছে এপসাইলন নেই স্যার, ওই যে উপরে স্যার স্টার্টে একটু দেখে দেন না, বুঝি নেই। এস ইকুয়ালস টু এ বি স্যার এইখানে স্যার এইখানে স্যার এরকম কি থাকতে পারে স্যার? এ ওর বি কেমনে থাকে? এটা আলাদা আর স্টার্টিং এ তো নন টার্মিনাল আচ্ছা, মানে না ও প্রশ্ন আমি বুঝছি। আপনি বলতেছেন কি যে যদি এস ডিরাইভস টু এ অর বি এরকম থাকতে, হ্যাঁ থাকতেই পারে, হ্যাঁ তখন তাহলে বিটাও আসবে, সমস্যা নেই তো। এই সেম প্রবলেমের অ্যান্সার একটা আছে। থ্যাংক ইউ, আমি দেখাবো। আচ্ছা, আমি জাস্ট মানে এইটার বেসিসে বলতেছি আর কি। তাহলে এটা কি তাহলে বুঝতে পারছি? আচ্ছা, এই রেশাদের একটা প্রবলেম আছে, আমাদের সামনে আরেকটা প্রবলেম আছে এরকম। আচ্ছা, তাহলে বি এর জন্য হচ্ছে কি উই ক্যান রাইট বি লিখলাম। এখন বি এর মধ্যেও আরেকটা আছে, এখানে কেলানি আছে, একে এর জন্য হচ্ছে কি তাহলে এটাও কাটা গেল, বিটাও কাটা গেল। এখন হচ্ছে কি আমার ফার্স্ট অফ এস মানে হচ্ছে কি উই ক্যান রাইট ফার্স্ট অফ সি। সি এর মধ্যে যখন গেলাম, সি এর জন্য একটাই আছে সি, যেহেতু সি আছে এরপরে সি এর পরে কোনো অ্যাপসাইলন নাই, দ্যাটস ওয়াই সি শেষ, মানে আমার এখানেই ফার্স্ট শেষ। উপরে যদি এ বি সি ডি এপসাইলন থাকতো তাহলে কি হবে? মানে এখানে একটা অ্যাপসাইলন থাকতো, হ্যাঁ অ্যাপসাইলন চলে আসতো। আর তাহলে তো সে শুরুতেই স্যার, এই লাস্টের পার্টটা আর এক মিনিট, হ্যাঁ কি বললেন? স্টার্টে তো এপসাইলনটা আছে, তাহলে ওইটা থাকার জন্য তো এ থেকে বি তে গেছে না থাকার কারণে, তাহলে ওইটা শুরুতেই আছে, তাহলে আমরা ওইটাই লিখতে পারি, তাহলে আবার পরে দেখেন পয়েন্টটা হচ্ছে কি এইখানে অ্যাপসাইলন যদি থাকে তাহলে তো আমি বসাবই, এখন থাকলে তো আমি বসাবই, অ্যাপসাইলন নাই। এখন এই সব জায়গাতে অ্যাপসাইলন আছে, এই সব জায়গাগুলোতে হচ্ছে কি অ্যাপসাইলন আছে। এখন যেহেতু এখানে অ্যাপসাইলন নাই, এই জন্য এইখানকার অ্যাপসাইলন আমি এখানে বসাতে পারি না, বাট এটার প্রভাবটা এখানে পড়বে।
মানে এইটার জন্য যে কাজটা সেটা এখানে ঠিকই হবে। এখানে যদি অ্যাপসিলন থাকতো অবশ্যই এখানে একটা অ্যাপসিলন বসতো। হ্যাঁ, ইয়ার জন্য কি বললেন স্যার লাস্টের পার্টটা আরেকবার বলুন তো স্যার। কি যে সিটা? সিটা আচ্ছা, বি আর অ্যাপসিলন ছিল, সো বি এর অ্যাপসিলনের জন্য বিটা আমি এখানে বসাই দিলাম, যেহেতু আমি বি এর ফার্স্ট বের করতেছিলাম, বিটা বসাই দিলাম। এরপরে আবার অ্যাপসিলন আসলো, অ্যাপসিলন আসার কারণে এই বিটা আবার কাটা গেল, মানে অর্থাৎ বি কে নিয়ে আমার কাজ করার প্রয়োজন নাই, আমি এখন সামনে আবার লুক ফরওয়ার্ড করবো, অর্থাৎ ফার্স্ট অফ এস মানে হচ্ছে তখন ফার্স্ট অফ সি। তো ফার্স্ট অফ সি মানে কি? তাহলে সি এর যে ফার্স্ট দেখলাম সি, সো উই ক্যান রাইট সি। সি লেখার পর এখানে কোনো অ্যাপসিলন নাই, যেহেতু অ্যাপসিলন নাই আমি এখানে স্টপ করে দিতে পারি, বিকজ অফ আমি আমার এই টার্মিনাল পেয়ে গেছি। টার্মিনাল থেকে সামনে আগাতে পারে একমাত্র তখনই যদি অ্যাপসিলন থাকে, অ্যাপসিলনের জন্য কেটে যে তারপর সামনে আগায়, ডাইরেক্ট সামনে আগায় না, যেহেতু অ্যাপসিলন আছে এই জন্য তাকে কেটে দিয়ে সামনে আগাইতে হবে, ডাইরেক্ট অ্যাপসিলন আমি লিখতে পারি না, বুঝছি? আরে আচ্ছা, সো ফার্স্টটাকে তাহলে বুঝতে পারছি, সমস্যা নেই, আর এক্সাম্পল আরও অনেকগুলো আছে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড ফলো। তো ফার্স্ট অ্যান্ড ফলোর সরি ফার্স্ট গেল আমার, এখন ফলো। ফলোতে প্রথম যে জিনিসটা মাথায় রাখতো, আচ্ছা ফার্স্ট বুঝতে কারোর প্রবলেম আছে? আচ্ছা, কালকে আরও স্টুডেন্ট বেশি আসছিল মনে, আজকে তো কম। ঘুমে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বাসায় যাই করবেন কি, ঘুমের মধ্যে থাপড়াবেন। হ্যাঁ, তো আচ্ছা, ইয়ে কি আসা অসুস্থ আসছে? কই ক্লাস বাদ দিয়ে প্রজেক্টের কি? আচ্ছা, ফলো। মনে করেন এই রুমের মধ্যে আমরা যদি কেউ নাও থাকি, তাকে রুমটা ফাঁকা, কি আছে? চেয়ার টেবিল ছড়াই দিলাম, তারপরে কি রুম ফাঁকা? সব ছড়াই দিলাম, তারপরে কি রুমটা ফাঁকা? বাতাস আছে। দ্যাট মিনস কি কখনোই ফাঁকা থাকতেছে না, কিছু না কিছু আছে। স্পেস আচ্ছা, মানে আমি জাস্ট আমার এটা বোঝাতে যাচ্ছে, একটা স্ট্যাক কিন্তু কখনো ফাঁকা থাকে না। স্ট্যাক আর কিউ যখন করি আমরা, স্ট্যাকে কিছু না কিছু থাকতেছে। পয়েন্টটা হচ্ছে ফলো মিনস হচ্ছে আমি আমার সামনের জনকে ফলো করতেছি, আমার সামনের জনের ফার্স্ট। কিভাবে? যখন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ফলো অফ এনি গ্রামার, ফার্স্ট আমি বললাম ফলো অফ এস। ফলো অফ এস মানে হচ্ছে, খেয়াল করেন ভালো করে, ফলো অফ এস মানে হচ্ছে আমরা দেখব রাইট সাইডে, আচ্ছা কাটছিলাম, এটা ঠিক করে দিই, রাইট সাইডে এই ফলোয়ের ক্যারেক্টারটা কোথাও আছে কিনা। যাকে ফলো করব, মানে যাকে নিয়ে ফলোয়ের কাজ করতেছি, সেই ক্যারেক্টারটা ডেরাইভেশনের রাইট সাইডে কোথাও আছে কিনা, অরিজিনেট হয়েছে কিনা, অকার হয়েছে কিনা। যদি না থাকে তাহলে রুম কখনো ফাঁকা থাকে না। দ্যাট মিনস কিছু না থাকলে তার জন্য থাকবে একটা ডলার চিহ্ন। এই ডলার কথাটার মানে হচ্ছে যে ফাঁকা না থাকলেও এটা থাকতেছে, কিছু নাই, কিচ্ছু নাই, জাস্ট এটাকে দিয়ে বোঝালাম যে কিছু নাই। এই ডলার চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে কি যে ফার্স্ট ফলো অফ এস যখন লিখেছি, ফলো অফ এসটা এইখানে কোথাও অকার হয় নাই। দ্যাটস ওয়াই ফলো অফ এস এর মধ্যে কিছু না থাকার কারণে উই হ্যাভ রিটেন ডলার। মেনে নিই আর কি, আচ্ছা মানতে কষ্ট হচ্ছে আর কি। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ফলো অফ এ। ফলো অফ এ কোথায় 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 আছে? শুধু এস এর মধ্যে এখানে আছে, আর কোথাও কি আছে রাইট সাইডে? নাই। সো রাইট সাইডের কোথাও যেহেতু নাই, তো ফার্স্ট অফ এ সরি ফলো অফ এ, ফলো অফ এ মিনস হচ্ছে এ তার সামনে কাকে কাকে দেখতেছে, সামনে দেখতেছে কাকে? বি সি ডি ই, চারটাই তো আছে তার সামনে, অর্থাৎ সে করবে কি একটা একটা করে ক্যারেক্টার সামনে আগাবে। তো ফলো অফ এ মানে হচ্ছে এই বি কে সে ফলো করতেছে, ফলো করার মানে হচ্ছে যাকে সে ফলো করবে, যাকে সে ফলো করবে তার ফার্স্ট
ফার্স্ট অফ বি, মানে বি সি ডি চারটাই প্রথমে আমি বি নিয়ে কাজ করব। তো ফার্স্ট অফ বি কি ছিল? বি আর এপসাইলন। ওকে, ফার্স্টে আমি বি লিখলাম, এরপরে আসলো এপসাইলন। এপসাইলনের জন্য বিটা কাটা গেল, তাইলে এখন ফলো অফ এ মানে হচ্ছে তাহলে কি ফার্স্ট অফ সি। তো ফার্স্ট অফ সি কি ছিল? সি। সি এখন হ্যাঁ হ্যাঁ শেষ। কেন শেষ হয়েছে? বিকজ অফ এখানে আমার এপসাইলন নাই, এই জন্য আমি আর সামনে আগাচ্ছি না। হ্যাঁ নাল পেলেন কই? না, বইতে ইউজ করা হয় না, এই জন্য আমি মানে বুক ওয়াইজ যাচ্ছি, যেহেতু বুক ওয়াইজের হচ্ছে ওইখানে মানে সব ধরনের বইতেই এটা ডলার চিহ্ন দেওয়া। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যদি এরকম দেই বা হচ্ছে যে এরকম দিই, তাই তো বুঝতে পারতাম কিনা? দেয় নাই কোথাও আর কি, আমি দেখি নাই। কনভেনশনালি এই ডলার চিহ্নটাই দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি বি আর সিটা? আচ্ছা আসেন আসেন আসেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফলো অফ বি। ফলো অফ বি, ফলো অফ বি মানে হচ্ছে কি তাহলে বি কাকে ফলো করতেছে? সি কে, অর্থাৎ ফার্স্ট অফ সি। তো ফার্স্ট অফ সি মানে হচ্ছে কি শুধু সি, আর সামনে আগাতে পারলাম না, গেল। এখন হচ্ছে ফলো অফ সি। সি কাকে ফলো করতেছে? ডি কে, অর্থাৎ ফার্স্ট অফ ডি। ফার্স্ট অফ ডি মানে হচ্ছে কি ডি এর ফার্স্ট কে শুধু ডি। বাট আবার এখানে আরেকটা গ্যাঞ্জাম রয়ে গেছে, সেটা হচ্ছে কি এপসাইলন। সো এপসাইলনের জন্য আমার এই ডিটা কাটা গেল। ডি কাটা যে কার কাছে আসলো এখন? ফার্স্ট অফ ই। তো ফার্স্ট অফ ই মানে কি স্মল লেটার ই। ই ও কাটা গেল, বিকজ অফ এখানে আরেকটা এপসাইলন আছে। যখন ই কাটা গেল, এখন হচ্ছে প্যাস। এখন তো সে সামনে কারো দেখতে পাচ্ছে না। আমি যখন হাঁটতেছি, হাঁটতে এখানে আটকে গেলাম। আটকে যাওয়ার পর আমি কি করি? পেছনে ঘুরে ডাইরেক্ট আমার সামনে যে আছে তাকে, তার দিকে তাকাই নাকি সামনের দিকে তাকাই? ধরে নিলাম আমি ঘুরে নিয়ে একদম আমার সামনে যেছে তার দিকে তাকাচ্ছি। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি, যখন সে সামনে কাউকে পাচ্ছে না, সে কি করবে? ডাইরেক্ট ঘুরে আসবে। এখন যে সে ঘুরে আসলো, এখন ঘুরে এগুলো তো অলরেডি শেষ হয়ে আসছে, এগুলা নিয়ে কাজ করার কিছু নাই। তখন সে কি করবে? কাছাকাছি গেছেন, অর্থাৎ সে সামনে ঘুরে যেতে পারছে না। তার ফলো কি ছিল? মানে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেই ক্যারেক্টারটার বা যেখানের থেকে কাজ করছি তার ফলো কি ছিল? অর্থাৎ তখন আর ফার্স্ট নিয়ে না, তখন হচ্ছে কি ডাইরেক্ট ফলো নিয়ে কাজ করবে। অর্থাৎ আমি কি কোনো জন্য করতেছি? সিনাটি সি করতেছি না? আচ্ছা, সো দ্যাট মিনস যখন ই সামনে কাউকে পাচ্ছে না, তখন হচ্ছে কি সে পিছনে ফিরে আসবে। পিছনে ফিরে ফার্স্ট ক্যারেক্টার এস না, এস এর ফলো কি? ডলার। ডাইরেক্ট ডলারে চলে যাবে। যাকে এখন পারতেছি না কাজ করতে, তার ফলো নিয়ে কাজ করবো এখন, যদি সামনে কাউকে না পাই। আচ্ছা, এটা এক্সাম্পল আরো সামনে আসবে, টেনশন নিন না। হ্যাঁ, সবগুলো আসতো, অর্থাৎ তার ফলো যেটা ছিল ফলোটা সবগুলো চলে আসতো। হ্যাঁ, একদম ডাইরেক্ট এসে চলে আসবে। ফলো দিয়ে আমি এটাকে শেষ করে দিলাম। ওকে, এখন ফার্স্ট অফ ডিতে যাই। ফার্স্ট অফ ডিটা কি করতে পারবেন? বলেন দেখি কি আসবে? ইয়ার ডলার। কেন ইয়ার ডলার সাইন আসলো?
খালি সামনে একদম সামনে দিকে তাকাইছে। হ্যাঁ উইয়ার্ড ভাবে তাকাইছে প্রপার্টি। ঠিক আচ্ছা ইয়েরটা কি শুধু ডলার না? ইয়েরটা, হ্যাঁ ইয়েরটা তাহলে ই কাউকে সামনে দেখতে মানে দেখতে পাচ্ছে না, দ্যাটস সে ঘুরে এসে এতে শুধু ডলার। বুঝে গেছেন? বুঝেন না? মাস্ত। তাহলে এটাতে বুঝি নাই কি মইনবাদে স্যার এই টোটাল বিষয়টা মানে কনটেক্সটটা বুঝি নাই। এটা আসলে আমরা কেন করি? অ্যানালাইজারের ক্ষেত্রে আমরা একটা তো আমরা একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অ্যানালাইজ করতেছি। তাহলে এই জিনিসটা কোন জায়গায় কাজে লাগছে? আচ্ছা, এই জিনিসটা কাজে লাগতেছে কোথাও সেটা আমি বলবো। আমি এটা ধরার কারণ ছিল, এটা কিন্তু কয়েকটা জিনিস লাভ দেখে আসছি আমরা। সিনট্যাক্স অ্যানালাইজারের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কি আমরা গতদিন পার্সিংটা দেখছি, পার্সিংয়ের টুকটাক জিনিস দেখছি, পার্সিং কী কী ভুল হয়, ভুলগুলো কীভাবে সঠিক করা লাগে সেগুলো দেখছি। তো তারপরে আসতেছিল যে একই ভুল, একই রকম ভুল কয়েকবার আসলে সেটা ধরনের কী হয়, বা একই রকম ভুল একই রকম প্রবলেমের সলিউশন দুই রকম আসলে কী হয় সেটা আমি মাথা আজকে শুরু করতেছিলাম, যে অ্যাম্বিগাস গ্রামার, অ্যাম্বিগাস থেকে নন অ্যাম্বিগাস। যাক আপনারা বললেন যে ইয়াটা, ওইটার পরে হচ্ছে লেফট রিকারশন, রাইট রিকারশন, ওইটা শেষ করার পরে হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফলো। মেনলি ফার্স্ট অ্যান্ড ফলোটা হচ্ছে করা হয় লেফট রিকারশন, রাইট রিকারশন, এই দুইটার প্রবলেমটা সলভ করে একটা টপিক আছে নামটা ভুলে গেছি, ওই টপিকটাকে দেখানোর জন্য। তো ফার্স্ট অ্যান্ড ফলোটা মেনলি কাজে লাগে হচ্ছে পার্সিংয়ের মানে পার্স প্রবলেমটা দূর করার জন্য, বা পার্সিংয়ের ক্ষেত্রে যাতে আমরা এফেক্টিভলি একটা কম্পাইলার পার্স করতে পারে সেজন্য হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফলোটা করা হয়। যাক আমি এটা দেখানোর কয়েকটা জিনিস লাভ দিয়ে আসছি, তো এই জন্য হচ্ছে যে একটু কাট করতে পারতেছে না। আমরা যদি একটা পাইথনের ফাংশন লিখি, ওটাকে যদি কম্পাইল করা হয়, কম্পাইল করার জন্য যেগুলো পার্স করে অ্যানালাইজার বানানো হয়, ওই ওয়েতে ওটা আসলে কিভাবে হয় ওটাই আমরা হ্যাঁ ওই পার্সের কাজটা আমরা এখন কিন্তু একদম কোর সিএসিতে ঢুকছি। সো কিভাবে কাজ করতেছে, কম্পাইল কেমনে করে একটা কোড, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি। তো একদম মনে করেন ডিপ রুট লেভেলে ঢুকতেছি। তো তার মধ্যে একটা পোর্শন হচ্ছে কি ফার্স্ট অ্যান্ড ফলো, অনেক বিস্তৃত জিনিসটা। যাই হোক, সব কিছুই কম্পাইল এই প্রসেস হয় নাকি খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওগুলা? মানে একটা ইমেজ বা একটা ভিডিও ওগুলাও কি প্রত্যেকটা জিনিসই তো প্রসেস হচ্ছে। এখন ইমেজ বা ভিডিওকে কি আপনি কম্পাইল করতেছেন? প্রসেসিং এক জিনিস, কম্পাইলিং আরেক জিনিস, ইন্টারপ্রেট আরেক জিনিস। দুইটাই প্রসেসিং, ইন্টারপ্রেটর প্রসেসিং, কম্পাইলও প্রসেসিং। বাট কম্পাইল কী করতেছে আমরা প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে নাকি, যে কম্পাইলার মানে হচ্ছে কি সে ট্রান্সলেট করে, হোল জিনিসটাকে সে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে। আর ইন্টারপ্রেট মানে হচ্ছে কি সে জাস্টকে লাইন বাই লাইন দেখে আর আউটপুট দেয়, ট্রান্সলেট করে না। কিন্তু ডাটাবেজে আমরা যে বলি রিলেশনাল অ্যালজেব্রাইক মডেল ওই রকম করে, মানে রিলেশনাল অ্যালজেব্রাইক মডেল মানে ওই যে প্রোপাগেশন তারপর প্রজেকশন এরকম করে কিছু পোর্শন আছে, মানে কম্পাইলারের মধ্যে এগুলোও আছে, পার্সিংয়ে নাই, বাট কম্পাইলারের মধ্যে এই ধরনের কাজও আছে। দেখেন প্রত্যেকটা জিনিসই যখন কাজ হয়, কম্পাইলার কিন্তু প্রসেসর কিন্তু সবগুলো জিনিসকে নিয়েই প্রসেস করে, তার পোর্শন আছে কোথায় কোথায় সে কী কাজকে প্রসেস করবে। কম্পাইলারকেও কিন্তু প্রসেসর প্রসেস করতেছে, কম্পাইলেশনের কাজগুলো করতেছে। তো এখন আমি মনে করেন যে কোড লিখলাম, কোড লিখার পরে কোডটাকে আমার ব্যবহার উপযোগী, আমি আউটপুট কী চাচ্ছি সেটা দেখার উপযোগী করার জন্য যে যে কাজ করতেছে সেটা হচ্ছে কম্পাইলার করতেছে। কম্পাইলারকে কম্পাইলেশনের উপযোগী করতেছে প্রসেসর। আমার প্রসেসর যত ভালো, কম্পাইলেশন তত ভালো। এখন রিলেশনাল অ্যালজেব্রার কাজ করেন, আপনি ছবি নিয়ে কাজ করেন, ডাটা নিয়ে কাজ করেন, অ্যানালিটিক্যাল কাজ করেন, তার জন্য প্রসেসরে যে যে কাজ করা দরকার প্রসেসর সবগুলো কাজ করে দিচ্ছে আমার জন্য। তো তার জন্য আমি সফটওয়্যার ইনস্টল করতেছি। এখন সফটওয়্যার ইনস্টলের মধ্যে সফটওয়্যারের জন্য যে তৈরি করা যে কাজগুলা সেটা কিন্তু কম্পাইল ফার্স্টে করে দিচ্ছে, অর্থাৎ কম্পাইলেশন ছাড়া প্রসেসিং হচ্ছে না। আগে কম্পাইল করতেছি, আপনার ছবিটা মনে করেন আপনি অ্যাডোবে ফটোশপ দিয়ে ছবিটাকে প্রসেস করতেছেন। অ্যাডোবে ফটোশপ নিজে একটা সফটওয়্যার না, তাকে কম্পাইল করতে হয়েছে না অনেকগুলো কাজ। আপনি যখন ছবিটা মানে সফটওয়্যার ইনস্টল করেন অনেকগুলো ফাইল ইনস্টল হয় না, ডিএলএল ফেলে অনেক কিছু ইনস্টল হয়, প্রত্যেকটা কিন্তু কোড। তো তাকে কম্পাইল করতে হয়েছে একটা একটা করে কোড নিয়ে, তারপরে সবগুলোকে আপনার আইডিএম যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সে কী করে আস্তে আস্তে পোর্শন বাই পোর্শন সবগুলোকে নামায় তারপর লাস্ট হচ্ছে একত্র করে কম্পাইল করে। প্রসেসরের কাজও সেটা, প্রসেসর কাজ করার আগে কম্পাইলার কাজ হচ্ছে সেটা,
সো কম্পাইলেশন করার সময় প্রত্যেকটা জিনিসকে দেখে প্রত্যেকটা জিনিসকে পার্টে পার্টে ভাগ করে, এই পার্টে পার্টে ভাগ করার কাজটা হচ্ছে আমরা করতেছি এই কম্পাইলার কোর্সে। সো আপনি যে পার্ট বাই পার্ট ভাগ করা বুঝেন, আপনি যদি মনে করেন যে কাউকে কেটে কুটে একটা ব্যাংক আর কি, সাপোজ একটা ব্যাংক কেটে কুটে সব দেখেন, ধরে লাগাতে পারলেন না, কিন্তু বুঝবেন তো যে কেমনে করে কাটা হয়েছে, না বুঝলে সেটা আলাদা কথা। তো আমাদের কাজ হচ্ছে ওইটা। তবে এইটার কোর্সটার আগে আপনাদের থিওরি অফ কম্পিটিশনটা যে পড়ানো হয়েছে যেহেতু একটু কাজে লাগবে, আর যদি মাঝখানে ইয়েটা থাকতো তাহলে আরেকটু কাজে লাগতো, সেটা হচ্ছে কি যে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, এই কোর্স আপনাদের বাদ দেওয়া হয়েছে বিকজ অফ ওটা মার্কেট এখন তেমন একটা চলে না, বাট খুবই কার্যকরী কোর্স। আসেন না স্যার, কম্পিউটার আর্কিটেকচারের কোনো কোর্স আমাদের করানো হবে না, ওটা 9 বেজের ছিল, 9 বেজের পর্যন্ত ছিল, আপনাদের বাদ দেওয়া হয়েছে বলতে কি ওবি কারিকুলামে 140 ক্রেডিট তো আপনাদের টোটাল, তাই না? ওবি কারিকুলাম মেলানোর জন্য বেশ কিছু কোর্সকে ইন্টিগ্রেট করা হয়েছে, বেশ কিছু কোর্সকে বাদ দেওয়া হয়েছে যেগুলো মার্কেটের সাথে এই মুহূর্তে যাচ্ছে না। একটু পুরাতন কোর্স, অবসোলেট কোর্স, এই যে ইয়াটা কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার একটু অবসোলেট কোর্স, অলরেডি অবসোলেট হয়ে গেছে, এই জন্য হচ্ছে কি আমরা ওটাকে বাদ দিছি। বাট ওই কোর্সটা খুবই দামি বিকজ অফ ওই কোর্সটার সাথে আরও কিছু জিনিস কানেক্টেড আছে। কিন্তু স্যার আমরা মানে তাহলে মেমোরি প্রসেসর এগুলো কীভাবে কাজ করে ওইটা আর্কিটেকচার তো ওইখানেই বোঝা যায়। আমরা কিছু জিনিস শিখবেন মাইক্রো প্রসেসরের ইন্টারফেসিং যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওইখানে কিছু জিনিস শিখবেন, ওখানে আমাদের পোর্শন রাখা হয়েছে। ওটা তো সরাসরি একদম ডাইরেক্ট ওইখানে ঢুকবেন না, বাট আমরা চাচ্ছিলাম যে একটা মেমোরিতে যে কোড এক্সিকিউশন হয়, কিছু ব্লক ভ্যারিয়েবল রাখার কিছু ব্লক কিভাবে কাজ করে, স্ট্যাক কিভাবে কাজ করে, এটা দুইটা কোর্সে পড়ানো হয়। কম্পিউটার আর্কিটেকচার ছাড়া বোঝা যায়। এটা কম্পিউটার আর্কিটেকচারে পড়ানো হয় আর কম্পিউটার পেরিফেরালসে পড়ানো হয়। তো দুইটাই আপনাদের নাই এই মুহূর্তে, হয়তো বা মাস্টার্সের যে জিনিসগুলো দেখতে পারেন এই মুহূর্তে আইওএসের বা আমরা বেশ কয়েকটা ভার্সিটি করে দেখছি, এখন এই মুহূর্তে পড়ানো হচ্ছে না ওবি কারিকুলাম ওয়াইজ। সো আমাদের কারিকুলামটাও ওই ওবি যারা ইয়ারা আছেন, বিজ্ঞ লোকেরা আছেন, আউটপুট বেসড তো তারাই হচ্ছে জিনিসটা ঠিক করে দিচ্ছে। ওয়েব ঢুকানো হয়েছে, ওয়েব প্রোগ্রামিং মানে ওয়েব প্রোগ্রামিং বা ওয়েব টেকনোলজি। মানে বিষয়টা হচ্ছে কি, দেখা হয় কি যে এখন মার্কেটে কি চলতেছে আমার জন্য, স্টুডেন্টের জন্য বের হয়ে স্টুডেন্ট যেন বসে কানাকাটি না করে বের হওয়ার পরে। আমার আব্বাটা কথা বলে যে অধিক পড়ে পণ্ডিত হওয়ার চেয়ে কম পড়ে সাকসেস পাওয়া ভালো। তো মানে এই জিনিসটা আমি বিশ্বাস করি যে আপনি অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন, অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝে ফেলছেন, বাট কোনো কাজে লাগলো না। আমি যখন ফাইনাল ইয়ারের প্রজেক্ট জমা দিই, ক্যাপস্টোন প্রজেক্ট, আমার প্রজেক্ট অনেক বড় ছিল। তো হয়েছে কি লাস্টের আগের দিন আমার রাসবেরি পাই ছিল আর কি, ওটা পুড়ে গেছে, আমি তাও বুঝিনি। যদি ফার্স্ট রাসবেরি পাই নিয়ে কাজ করতেছি, কোথাও কিছু গন্ধ আসতেছে একটু, তো আপনাদের দিল্লিতে দেখছেন, আমি কিন্তু একটু পর এখানে কিন্তু শুকে দেখি, হ্যাঁ। সো অভ্যাস আর কেমন যেটা দেখা, তো ওইখান থেকে অভ্যাসটা হয়েছে। তো ওই আর বুঝতেছি না, রাসবেরি পাইয়ের দাম অনেক বেশি, প্রায় তখন ছিল 3600-3800 টাকা, এখন মনে হয় 5-6 হাজার টাকা, আরও বেশি হতে পারে। 3B ছিল, এখন মনে হয় আরও নতুন কিছু আসছে, 4B এরকম কিছু একটা আসছে। তো বেশ কিছু সেন্সর ছিল, রাসবেরি পাই ছিল, মোটামুটি মনে করেন যে এরকম একটা বড় প্রজেক্টের একটা কাজ ছিল আর কি। তো লাস্ট পর্যন্ত আমাদের ক্যাপস্টোন প্রজেক্টটা হচ্ছে কি যে আপনার যেরকম আইডিপি হবে, তো আপনি মানে স্যার বলছে না যে 9 তারিখের মধ্যে জমা দিতে, মানে আজকের মধ্যে মনে জমা দিতে বলছে ক্লিয়ারেন্সের সো আইডিপিটা আমাদের ওরকম করার ইচ্ছা ছিল যে একটা জায়গাতে নর্থ সাউথে তো মানে ওই যে গ্যালারির মধ্যে সবাই ওদিন ট্রিপলির সিএসসির সবাই হচ্ছে কি তাদের প্রজেক্ট নিয়ে বসতো, একটা একটা করে লোক এসে দেখতো আর কি, সব ভার্সিটি এসেও দেখতো, আবার বিভিন্ন কোম্পানিরা এসেও দেখতো। তো আমার প্রজেক্টটা আমি শিওর ছিলাম না যে ওই দিন দেখাতে পারবো কিনা, পুড়ে গেছে। পরে এক বড় ভাইয়ের সাথে কথা বলে, উনি রাসবেরি পাই সম্পর্কে কাজ করে আর কি, পরে উনি বলছেন না এটা পুড়ে নাই, ঠিক আছে, কাজ চালানো যাবে। ওই ফেস ডিটেকশনের রেকগনিশনের কাজ ছিল কিছু, মানে ফেস ডিটেকশন, রেকগনিশন, ভেরিফিকেশন, 3টার কাজে ছিল। একদিন নিয়ে বলবো নি, জাস্ট খালি ওইটা বলি, সেটা হচ্ছে কি যে পরে দেখানোর সময় পরে লাস্ট পর্যন্ত দেখাতে পারছি, মানে উঠাতে পারছি ক্যাপস্টোন প্রজেক্টে। তো আমাদের প্রজেক্টটা ওই গ্রামীণ ফোনও পছন্দ করছে, জনতা ব্যাংকও পছন্দ করছে। তো তারা আসছিল আর কি, বলছে যে আমাদের প্রজেক্টটা আমরা নিতে চাই, আপনার একটু টিউনিং করতে হবে, একটু ফাইন টিউনিং করতে হবে, বাট আমরা নিতে চাই। ঠিক আছে, আমরা একটু কাজ করব। তো প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করতে হয় যে
পুরস্কারের জন্য, যে আমার প্রজেক্টটা ফার্স্ট হলো না সেকেন্ড হলো, সেখানে অ্যাপ্লাই করতে হয়। আর আমি প্রজেক্টটা শিওরই ছিলাম না যে দেখাতে পারবো কিনা, এই জন্য অ্যাপ্লাই করিনি, লাস্ট দিন পর্যন্ত অ্যাপ্লাই করিনি। তো মনে আছে 5-6টা দিন আমরা ঘুমাইনি আর কি, খালি ওইটা নিয়েই কাজ করছি। তো পরে দেখানোর পরে অনেকেই বলছে খুবই ভালো হয়েছে, বেশিরভাগই বলছে। অনেক ম্যাডাম আমাদের বলছে, উনি প্রফেসর, তো বলছে যে নোভা, আচ্ছা নাম না বলি, তো মানে হুমায়ুন আমাদের মেয়ের, তো সে বলতেছে যে অ্যাপ্লাই করছো তোমরা? বললাম না না ম্যাডাম করি নাই, জানতাম না যে এটা দেখাতে পারবো কিনা। বলে জীবনে অনেক ভালো কাজ করলা, বাট কারোর সামনে প্রকাশ করতে পারলা না, তাহলে আসলে ভালো কাজের আসলে মূল্যায়নটা পাবা না। তো এখন এটার সাথে আমি এটাকে ইনক্লুড করি যে কম্পিউটার সিস্টেম আর্কিটেকচারটা আসলে দরকার। আপনার কথা, আপনি তো অনেক পড়ছেন স্যার, পুরো টিচার হয়ে গেছেন, আপনি তো কম করেন নাই। আমার সময় ওগুলা ছিল আর কি, দরকার ছিল দেখে পড়ানো হয়েছে, দেখে পড়ছি, আমি তো জানতাম না। না, কম্পিউটার সিস্টেম আমার এই একটা কোর্সের জীবনে পাস করতে খুব কষ্ট হয়েছে, সিস্টেম আর্কিটেকচার। আমাদের স্যার যে ছিলেন, উনি হচ্ছে এখন কোন এক ভার্সিটির ডিন, ওনার সাথে এখন নাই উনি। তো উনি বাংলাদেশের আইসিপিসি এন্ডের হচ্ছে চেয়ারম্যান। কী দিয়ে পড়াইছে আল্লাহ জানে, কিচ্ছু বুঝি নেই। তো মানে বই এনে ওই যে ইয়ে আছে না, যে বই উপরে রাখলে লাইট পড়ে, ইয়েতে বোর্ডে পড়ে, কী নাম ওইটার? প্রজেক্টর। তো হচ্ছে যে ইয়া দিলে হচ্ছে যে ওই লাইটটা হচ্ছে পর্দায় পড়ে, তা না, মানে একটা জিনিস মনে রাখবেন, যখন থার্ড ইয়ারে চলে গেছেন তখন কিন্তু আর আপনার টাইমিং না দেখলে হবে না, যে কখন কোন টাইমে হ্যাঁ দেন, যখন আমি দেন 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 দেন। সো সো তখন হচ্ছে কি আপনার টাইমিংয়ের পরিবর্তে কাজ করতে হবে। কালকে যে কাজটা দিয়েছি HW2টা দেওয়ার পেছনে কারণ আছে, প্রমিথিউস 2টা যে দিছি, তো ওইটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে কি যে আপনাদের এখন এই মুহূর্তে রিসার্চের ইয়েতে ঢুকতে হবে, কাজে ঢুকতে হবে, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে আপনাদেরকে। NLP আমাদের পরবর্তী আসবে NLPটা, তো ওইসব কাজ আপনাদেরকে না চাইতেও ঢুকতে হবে। সো যদি কেউ না ঢুকে সে আলাদা কথা, বাট আমরা চেষ্টা করবো যে যাতে স্টুডেন্টগুলো যাতে ঢুকে কিছু কাজ করতে পারে ওখান থেকে। আচ্ছা, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ আচ্ছা। ফার্স্ট অফ এস মানে হচ্ছে কি, তাহলে আমি এটাও আছে এটাও আছে, দুইটাই আছে, আপনার প্রশ্ন আনসার আস্তে আস্তে পাবেন। ফার্স্ট অফ এস মানে হচ্ছে কি, আমি এখন ক্যারেক্টার, এইটাও আমার ফার্স্ট, এটাও কিন্তু আমার ফার্স্ট, দুটো কিন্তু আমার দেখতে হবে। যেহেতু ডাইরেক্ট বি আর সি আমি লিখতে পারি না, দ্যাটস ওয়াই বি এর জন্য এ আর কি এপসাইলন, গুড। সি এর জন্য এপসাইলন, ওকে। এ আর এপসাইলন, সি এর এপসাইলন। এখন আসি হচ্ছে আমরা বিতে, এস এর মধ্যে বি এর জন্য, তাহলে ফার্স্টে কি পেলাম, এ পেয়েছি, এ পাওয়ার পরে এপসাইলন যেহেতু আছে, এই বিটা কাটা, বিটা কেটে এখানে কি আসলো, তাহলে এই বিটা এখানে বসে গেল। তারপরে এখানে হচ্ছে আবার সি আছে, তো সি এর জন্য কি পেয়েছিলাম, শুধু সি আর একটা এপসাইলন পেয়েছিলাম, তাহলে সিটা বসে গেল। তারপরে এপসাইলন জন্য এটা কাটা গেল, ডি। বুঝছি? ওকে, এখন আসে হচ্ছে ফলোতে। সো ফলোতে প্রথমে দেখব ফার্স্ট ক্যারেক্টারটা এস কোথাও আছে কিনা, নাই, দ্যাটস ওয়াই এখানে কি বসবে, ডলার। ওকে, এখন আসি ফার্স্ট অফ বি, ফলো অফ বি কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, দুই জায়গাতে আছে।
খেয়াল করেন, বি কাকে ফলো করতেছে? ছোট বিকে, ওকে, স্মল লেটার বিকে ফলো করতেছে। এখন বি এর সামনে আর কিছু নাই, গেল, এইটা শেষ করলাম, এটাকে নিয়ে শুরু করি। খেয়াল করেন, বি এখানে ছিল, এটা কিন্তু দেখলাম। এখন যদি এটাকে নিয়েও দেখি, এই বি এর সামনে কেউ আছে? নাই। সো ঘুরে সামনে আসলো, ঘুরে সামনে এসে আসার পরে দেখলো বি এর ফলো, বি এর ফলো কে? অলরেডি বি আছে। আমরা যে এটা বের করছি, এটা ফলো হিসেবে বের করছি না? এখন যদি ঘুরে এখানে আসি, ফলো অফ বি, বি এর ফলো কে? বি আছে, অলরেডি বি লিখে রাখছি, সো বি। এক জিনিস ডাবল লেখার দরকার নাই, এই জিনিস মনে বুঝি নেই। এ হবে না স্যার, বি এর ফলো এ হবে না। আচ্ছা দেখেন, না বি এর ফলো ছোট বি উপরে দেখেন ফলো অফ বি, বি কাকে ফলো করতেছে এখানে? স্মল লেটার বিকে, টার্মিনাল বিকে। তো একটা টার্মিনালকে ফলো করতেছে, সেই বিটা আমি এখানে লিখলাম। এটা কিন্তু অলরেডি বি এর ফলো হয়ে গেছে, লিখে ফেলছি। তারপরে যেহেতু সামনে কেউ নাই, এটা বাদ। এখন আসে হচ্ছে এখানে, এখানেও বি অকার হয়েছে। এই বি সামনে কেউ নাই, যেহেতু সামনে কেউ নাই, সে ঘুরে এখানে চলে আসবে। কাউকে না কাউকে তো তার ইয়ে করতে হবে, ফলো করতে হবে। যেহেতু সামনে কাউকে ফলো করতে পারতেছে না, সামনে কাউকে ফলো করতে না পারলে তখন তো সে ঘুরে এখানে চলে আসে। সো এখানে চলে আসার মিন্স কি? মিন্স হচ্ছে এইটার ফলো, এর ফলো। তাহলে বি এর ফলো অলরেডি আমি দিছিলাম বি, এখন ডাবল করে বি তো আর তো লিখতে পারতেছি না, সো দ্যাট বি 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 রয়ে গেছে। এখন আসে হচ্ছে ফলো অফ সিতে, ফলো অফ সি। সো সি কোথায় কোথায় আছে? সি হচ্ছে এখানে আছে, আর হচ্ছে এখানে আছে, দুই জায়গাতে আছে। আচ্ছা, তো সি এর ইয়ে হচ্ছে কি? তাহলে ডি, গুড, ডি আসলো। দেন হচ্ছে ডি, এটার সামনে কেউ নাই, সো সে ঘুরে এখানে আসলো। সি এর অলরেডি ফলো ডি ছিল, ডি আছে, শেষ। বুঝছি? এরপরে পরের এক্সাম্পলটাতে, পরের এক্সাম্পলটা হচ্ছে কি আগের দিন ক্লাসে যেটা দেখাইছিলাম ওইটা। ঠিক আছে, ওকে। প্লাস আচ্ছা, কাহিনী হচ্ছে ফার্স্ট অফ ই। সো ফার্স্ট অফ ই কি তাহলে? টি। এখন টি পাচ্ছি না, টি আছে এখানে। ফার্স্ট অফ টি কি তাহলে? ফার্স্ট অফ এফ। ফার্স্ট অফ এফ পাচ্ছি না, তাহলে ফার্স্ট অফ এফ তাহলে কোথায় আছে? এখানে। সো এখানে কি আছে? আইডি আর ফার্স্ট ব্র্যাকেট। ইয়েস, কোনটা? উপরে এটা, হ্যাঁ আসবে। আগে হচ্ছে কি আমরা এটা বের করলাম আর কি, আইডি আর ফার্স্ট ব্র্যাকেটটা করলাম। এখন দেখেন এটা কার ফার্স্ট ছিল? এফ এর ফার্স্ট ছিল। তাহলে এফ কার ফার্স্ট ছিল? টি এর ফার্স্ট ছিল, তাই না? তাহলে টি এর মধ্যেও সেম জিনিস বসবে। তো টি এর যেহেতু ফার্স্ট ছিল এফ, এফ এর যেহেতু ছিল এইটা, তো এটা এখানেও বসলো। আবার টিও কারো না কারোর
ইয়া ফার্স্ট, সো ই এর ফার্স্ট ছিল, সো যেহেতু ই এর ফার্স্ট সো ইয়েস এন্ডিং হবে না নাকি শুধু স্টার্টিং ব্র্যাকেট আইডি আর হচ্ছে স্টার্টিং প্যারেন্থেসিস। এই তিনটা বুঝছি? ওকে, এরপরে এই দুটো তো আমরা বুঝতেই পারতেছি, একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে এপসাইলন। এটা হচ্ছে কি তাহলে প্লাস আর এপসাইলন, ইজি। হ্যাঁ 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 ফার্স্ট, হ্যাঁ কোনটা বলেন বলেন বলেন, কোনটা বুঝেন না বলে বুঝছেন? আচ্ছা সেকেন্ড আমি বলছি হ্যাঁ মানে উপরেরটা কিভাবে আসলো, কোনটা? মানে যে উপরে যে আইডি ফার্স্ট আচ্ছা এটা আপনারা বলবে সিয়াম, বলুন তো কোনটা? উপরের আইডি এর ফার্স্টটা কেমনে আসছে? ওটা ভাই দেখা সামনে আসেন। এই এফ এর এটা আছে এখানে, এখান থেকে আসছে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা না স্যার, হুম এইটা কিভাবে আসছে, এই টিটার দিকে লক্ষ্য করেন, এই যে এইটার জন্য আবার আসছে এটা, এইটা ইকুয়াল টু এইটা, কারণ এখানে এফ আছে, তারপর এইটা ইকুয়াল টু আবার এটা, কারণ এখানে টি আছে, এই টি ফার্স্টে টি আছে ফার্স্ট। আর নন টার্মিনাল গুলো লেখা থাকবে না তো ঠিক আছে। ঠিক আছে না স্যার? ঠিক আছে, কিছু বুঝছেন? বোঝার কথা না, যাই হোক ডাইরেক্ট বলছি। আচ্ছা আমি বিষয়টাকে বলি, বিষয়টা হচ্ছে দেখেন ফার্স্ট মানে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটার আমরা কাজ করি, এইটাকে বলা হয় নন টার্মিনাল। নন টার্মিনাল, ডাইরেক্ট নন টার্মিনাল মানে হচ্ছে কি যেগুলো ক্যাপিটাল লেটার ওগুলোকে নন টার্মিনাল বলি, অথবা নন টার্মিনাল বলা হয় তাকে যাকে আরও ভাঙা যায়। ক্যাপিটাল দেখেন বাম পাশে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার, এগুলোকে ভেরিয়েবলও বলে বা ক্যাপিটাল লেটারও বলে, নন টার্মিনালও বলে। সো নন টার্মিনালগুলোকে আবার কিন্তু আমি ভাঙছি, মানে ভেঙেছি কথার মানে হচ্ছে কি ডেরাইভ করেছে। বাট দেখেন বাম পাশে কিন্তু কোনো স্মল লেটার নাই, যা আছে সবগুলো ক্যাপিটাল লেটার। স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, অপারেটর কোনো কিচ্ছু কিন্তু নাই। ডান দিকে খেয়াল করেন একটা প্লাস চিহ্ন আছে, এপসাইলন চিহ্ন আছে, স্টার চিহ্ন আছে, এপসাইলন আছে, ব্র্যাকেট আছে। আর বলেন না যে আমি ব্র্যাকেট খালি ফার্স্টে দিচ্ছি ক্লোজিংটা দিইনি কেন? দেখেন এইটা, এই যে লাইনটা লিখছি ই, এখানে কয়টা ক্যারেক্টার আছে? একটা, দুইটা, তিনটা। প্রথম ক্যারেক্টারটা হচ্ছে ফার্স্ট, দ্যাটস এই স্টার্টিং প্যারেন্থেসিস লিখছি এক। দুই হচ্ছে ই এর ফার্স্ট হচ্ছে কি টি, যখন আমি ফার্স্ট অফ ই বের করি, মানে ফার্স্ট অফ ই বের করি, তা জাস্ট বলি আমি ফার্স্ট অফ ই মানে হচ্ছে কি যে ই এর ফার্স্টে যে ক্যারেক্টারটা আছে দ্যাট মিনস কি, তাহলে ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি। এখন টি তো আমি এখানে লিখতে পারতেছি না, আমার লেখার এখতিয়ার নাই, দ্যাটস ওয়াই আমি টিটা কোথায় আছে সেটা আমি খেয়াল করলাম, টি এখানে আছে। সো টি এখানে আছে, তাহলে টি এর ফার্স্টকে তাহলে এফ আছে, অর্থাৎ তাহলে ফার্স্ট অফ টি মানে হচ্ছে কি তাহলে ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ এফ। এখন এফ হতো আমি ডাইরেক্ট লিখতে পারতেছি না, তাহলে এফ কোথায় আছে দেখি, তাহলে এফ এখানে আছে। তাহলে ফার্স্ট অফ এফ মানে কি, তাহলে ফার্স্ট অফ এফ আমি অলরেডি পেলাম, একটা আইডি পেয়েছি, আর একটা হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটটা পেয়েছি। তার মানে কি এফ যেটা, এফটা তাহলে এখানে ক্যারি করতেছে, তো সেম জিনিসটা এখানে আসলো, লিখে দিলাম। আবার এফ যেহেতু এখানে আছে, এটা কার জন্য ছিল? টি এর জন্য ছিল, টিটা আবার এখানে ছিল, তাহলে ফার্স্ট অফ ই মানে হচ্ছে ফার্স্ট অফ টি ছিল, অর্থাৎ ফার্স্ট অফ এফ কি ছিল? ফার্স্ট অফ এফ হচ্ছে কি আইডি আর হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট। তাহলে যদি এইটা থাকে, হ্যাঁ হ্যাঁ ই প্রাইম এটা কোথায় ইউজ হবে, মানে এই সেকেন্ড লাইনে তো শুধু প্লাস আছে, ওটা তো ফার্স্টে আসে। ই প্রাইম যেটা এটা সেকেন্ড লাইনে তো কমন পায় না, আমি এখানে যাইনি এখন পর্যন্ত, দেখিনি তো। যেটা ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ এফ এর জন্য যা আসছে তাহলে ইকুয়াল টু ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টিতে যা আছে ফার্স্ট অফ, যেহেতু আমি ইকুয়াল বলেই দিছি সবগুলোটা, দ্যাটস ওয়াই ইকুয়ালি এই জিনিস তিনটা একই। আর এটা এই লাইনটা হচ্ছে কি, তাহলে ই প্রাইমের ফার্স্ট কে, এখানে ফার্স্ট ক্যারেক্টারটা কে প্লাস, দ্যাটস ওয়াই প্লাসটাকে নিলাম। আর আরেকটা আছে অ্যাপসাইলন, এটা হচ্ছে কি এই অর মানে হচ্ছে কি যে ধরেন আমি বললাম ই ডিরাইভস টু টি আর হচ্ছে কি এক্স, সাপোজ যদি আমি এই লাইনটা বলি, এটা মানে হচ্ছে কি দুইটা লাইন আর কি,
দুইটা লাইনকে একত্র করে এক লাইনে লিখছি। সো এই একটা লাইন, এই একটা লাইন, সো এইটাও আসছে, এইটাও আসছে, তখন আবার এখানে স্টার আসছে, অ্যাপসিলন দুইটি আসছে। এই বুঝছি? হ্যাঁ, না বুঝলে এখন জি স্যার বলতে হবে, সমস্যা নাই। তো ওকে, এখন আমরা আসি হচ্ছে ইয়াতে, স্যার ক্লাস শেষ। ক্লাস শেষ, টাইম শেষ আছে ওইটা বলেন, টাইম শেষ। ওকে, যদি কেউ যাইতে পারেন, সমস্যা নেই। শেষ করে তো আচ্ছা, এখন দেখেন ফলো আসে। ফলো তাহলে আমি কিভাবে করব? ফলো অফ ই, ফলো অফ ই, ইটা রাইট সাইডের কোথায় কোথায় আছে? কোথাও কি আছে? না স্যার, নাই কেন? এখানে আছে না? এই তো ছোটই না, ছোট। এক্সেল না, ও বড়ই, ও নো, ছোটই ওই তো বুঝে যায় না। ই করোনার সময় বরিশালে এটা ক্লাস নিয়েছিলাম ইয়াতে, আপনার অনলাইনে। হ্যাঁ, এটা যে কষ্টটা হয়েছে মারা বুঝতে। আচ্ছা দেখেন, ফলো অফ ই, ইটা কোথায় আসছে? শুধুমাত্র এখানে আছে, আর কোথাও আছে না না। তাহলে ই কাকে ফলো করতেছে তাহলে? লাস্ট ব্র্যাকেট। লাস্ট ক্লোজিং ব্র্যাকেটকে। দ্যাট মিনস এখন আর টাচ করে ডলারটা লিখতে পারলাম না, কারণ ই আমার অকার হয়েছে। দ্যাটস ওয়াই ফার্স্টে ক্লোজিং ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তবে সরি ক্লোজিং ব্র্যাকেট বলছি। তবে বাই ডিফল্ট স্টার্টিং ক্যারেক্টারে কিছু না থাকলেও আমরা আগে ডলার চিহ্নটা দেই, ডলার চিহ্ন থাকবেই। কেন রাখি? বিকজ অফ হতে পারে কখনো যে কোনো কারণে প্রবলেম হয়ে গেল, আমি যেহেতু আবার উল্টা দিকে ফিরে আসতে হয়, অ্যাপসিলন থাকলে কিছু পেলাম না, লেখার মতো কিছু পেলাম না, কিছু লেখার মতো পেলাম না, মানে কি আমার তো জিনিসটা ফাঁকা থাকতেছে। এই জন্য সেফটির কারণে আমরা এই ডলারটা লিখে রাখি, কিছু থাকুক আর না থাকুক, স্টার্টিং ক্যারেক্টারের জন্য একদম ফার্স্টে। স্যার এটা না লিখলে ভুল হবে স্যার? এটা না লিখলে ভুল হবে কেন? লজিক্যালি বলি, ভুল হবে এই জন্যই, আপনি তো ফাঁকা রাখতে পারতেছেন না কোনোটা, কোনো কারণ যে আপনাকে প্রিভিয়াস পেছনে ফিরে আসতেই হয়, তাহলে তার ফলোটা করতে হচ্ছে না। আমি যদি বললাম যে এইটা আবার পেছনে ফিরে, মানে কারণ এইটা পেছনে ফিরে আসলো, তখন ডলার লাগবে। তখন ডলার লাগবে, মানে কিছু না কিছু তো লিখতে হবে। দ্যাটস ওয়াই সেফটির জন্য আমি ডলারটা লিখে রাখি, তারপর যদি কিছু থাকে তারপর সেটা করি। আচ্ছা, সো ডলারটা থাকবি ফার্স্টে। দেন আসি ফলো অফ ই প্রাইম। ই প্রাইম কোথায় কোথায় অকার হয়েছে? 1, 2, তাই তো? তাহলে ই প্রাইম তো অকার হয়েছে, ই প্রাইমের সামনে কেউ নাই, ডাবল ডলার স্যার, ডাবল ডলার। তার মানে হচ্ছে কি ই প্রাইমের সামনে যেহেতু কেউ নাই, সে ঘুরে এখানে চলে আসলো, তাহলে ই এর ফলো। বুঝি নাই? আচ্ছা, ফলো মানে কি? আমি আমার সামনের জনকে ফলো করি। ই প্রাইম করতেছি, এখন ফলো অফ ই প্রাইম করতেছি, ফলো অফ ই প্রাইম। ই প্রাইম ফলো করতেছে কাকে? তার সামনে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? দুইটা আছে। ই প্রাইম তার সামনের কাকে ফলো করতেছে? কাউকে ফলো করতে পারছে না সে, যেহেতু কেউ নাই, সে ঘুরে আসলো, ঘুরে এসে তাহলে ই এর কি হবে? ই এর ফলো, নট ফার্স্ট, ই এর ফলো। ই এর ফলো কি ছিল? ক্লোজিং ব্র্যাকেট আর ডলার, তো সেটাই বসে গেল, ক্লোজিং ব্র্যাকেট আর ডলার। এখন আসি হচ্ছে আমরা এটা গেল, এখন এটাতে আসি। এটার সামনে কি ছিল? কেউ নাই, তো ঘুরে এখানে আসলো। ই প্রাইমের অলরেডি আমরা লিখছি ক্লোজিং ব্র্যাকেট আর ডলার, আর সেকেন্ড টাইম লেখার প্রয়োজন নাই। দ্যাটস ইট। কি কঠিন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফলো অফ টি। সো ফলো অফ টি মানে হচ্ছে ফলো টি। আচ্ছা, টি কোথায় কোথায় আছে দেখি তাহলে। এক জায়গায়, দুই জায়গায় আছে না? এখানে আছে না? টি দুই জায়গায় আছে তো। আচ্ছা, তাহলে ই প্রাইমের কি হবে? সেম স্যার,
ই প্রাইমের কি বের করবো? ফার্স্ট। যখন কাউকে না পাবে তখন হচ্ছে তার ফলো করে, কিন্তু যদি সামনে কাউকে পায় তার ফার্স্ট বের করব। আরে তো হ্যাঁ আইডি একটু সাক্ষাৎ মন চাইছে, সমস্যা নেই। দেখি টি এর সামনে হচ্ছে ই প্রাইম, তাহলে ই প্রাইমের ফার্স্ট কি? আইডি আর স্টার্টিং ব্র্যাকেট, আইডি স্টার্টিং ব্র্যাকেট। হ্যাঁ প্রথমটা ই ছিল নাকি? না ই প্রাইম ছিল তো, দুইটাই প্রাইম ছিল। না না স্যার, ভাইয়া বলতেছে যে সেকেন্ডটা ই প্রাইম না, সেকেন্ডের জন্য তো প্লাস আর এফ সাইড, ফার্স্ট হচ্ছে প্লাস ই প্রাইমের ফার্স্ট নিব না আমরা, ওটা তো সেকেন্ডটা না। টি টি ও ই প্রাইমেরটা বলতেছেন, এটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে হচ্ছে কি ই প্রাইমের ফার্স্ট, ই প্রাইমের ফার্স্ট কি ছিল তাহলে? প্লাস আর এপসাইলন। আচ্ছা আচ্ছা, তাহলে আগে প্লাসটা বসালাম। যেহেতু এপসাইলন আছে তার মানে হচ্ছে কি এটা কেটে গেল, এটা কেটে সরি টি কাটবে না, আমরা তো করতেছি হচ্ছে কি ফলো অফ টি করতেছি না, টি করতেছি, ই প্রাইম কাটবো কেন? টি কাটবো, টি কাটে এখন হচ্ছে তাহলে ই প্রাইম, তাহলে ফলো অফ ই প্রাইম কাকে ফলো করতেছে? আবার বলি, আমরা বের করতেছি হচ্ছে ফলো অফ টি, আমি ভুলে ফলো অফ ই প্রাইম ভাবতেছিলাম। আচ্ছা ফলো অফ টি বের করতেছি, ফলো অফ টি মানে হচ্ছে টি কাকে ফলো করতেছে? ই প্রাইমকে ফলো করতেছে। তাহলে ই প্রাইমের কি হবে? ফার্স্ট। তাই ফার্স্ট বসালাম প্লাস, যেহেতু এখানে প্লাস ছিল। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কি, যেহেতু আমার এখানে এপসাইলন ছিল, প্লাসের পরে এপসাইলন ছিল, সো তাহলে আমার টিটা কেটে গেল, টিটা কেটে যে এখন আমার সামনে হচ্ছে ই প্রাইম আছে, অর্থাৎ ই প্রাইমের সামনে যে আছে তাকে হচ্ছে ফলো করব। ই প্রাইমের সামনে কেউ নাই, অর্থাৎ এখন ফলো অফ ই প্রাইম। তাহলে ফলো অফ ই প্রাইম মানে হচ্ছে তার সামনে যেহেতু কেউ নাই, অর্থাৎ সে ঘুরে আসবে, ঘুরে আসে, তাহলে ফলো অফ ই, তাহলে ফলো অফ ই কি ছিল? ক্লোজিং ব্র্যাকেট আর ডলার। ওকে, তাহলে আমরা এটা বসে গেল। এখন যদি আমি এখানেও দেখি, এখানে তো টিটা কেটে গেল, তারপরে ই প্রাইম সামনে, ই প্রাইমের সামনে কি আছে, মানে পেছনে ঘুরে আসলো, কার আসলো? ই প্রাইমে আসলো। ই প্রাইমের মধ্যে অলরেডি ক্লোজিং ব্র্যাকেট ডলার আছে, সো একই জিনিস আছে। গেল, বুঝি নাই? আরে আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা আসি হচ্ছে ফলো অফ টি প্রাইমে, আসি। এখন পর্যন্ত ওদিন কেন ফলোটা করি নাই? কারণ ছিল। তো ফলো অফ টি প্রাইম, তাহলে ফলো অফ টি প্রাইমটা হচ্ছে কি, তাহলে টি প্রাইম কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে টি প্রাইমের সামনে কেউ নাই, যেহেতু সামনে কেউ নাই, সো সে কি করবে? টি কে ফলো করবে। সো টি এর মধ্যে ফলো যা আছে ডাইরেক্ট ফলোটা বসে যাবে। এখানে একই জিনিস, টি প্রাইমের সামনে যেহেতু কেউ নাই, ঘুরে টি প্রাইমের কাছে আসলো, সো টি প্রাইমের ফলো যা ছিল তাই বসে গেল। দেন হচ্ছে কি আমি আসবো ফলো অফ এফ। সো ফলো অফ এফ কি, তাহলে এফ কোথায় কোথায় আছে? 1 2 জায়গায় আছে। ওকে, সো এফ এর সামনে যেটা আছে টি প্রাইম, অর্থাৎ টি ফলো অফ এফ হচ্ছে কি তাহলে ফার্স্ট অফ টি, টি প্রাইম বলছি। সো ফলো অফ এফ হচ্ছে ফার্স্ট অফ টি প্রাইম। তো ফার্স্ট অফ টি প্রাইম কি? টি প্রাইমের ফার্স্ট কি ছিল? স্টার আর এপসাইলন। ওকে, স্টার দিলাম, তারপর হচ্ছে এপসাইলন আছে, তো এপসাইলনের জন্য এফটা কাটা গেল, এখন টি প্রাইম আসতেছে। স্যার এটা তো নিচে স্যার, ফলো অফ না, ঠিক তো আছে টি প্রাইম। এখন টি প্রাইমের তাহলে হচ্ছে কি এখন ফলো অফ টি প্রাইম মানে হচ্ছে কি টি প্রাইম কাউকে ফলো করতে পারছে না, সো ফলো অফ ঘুরে আসলো ফলো অফ টি। তো ফলো অফ টি মানে হচ্ছে কি তাহলে প্লাস ক্লোজিং ব্র্যাকেট ডলার। স্বাভাবিক, পরীক্ষার হলে আরো মজাদার থাকবে। আর মজাদার দিয়ে না স্যার, এতটুকুই মজাদার দিয়ে। আচ্ছা, এক্সাম্পল একটা ছিল আর কি, যাই হোক। তো বিষয়টা হচ্ছে কি, আমি জানি যে এটা বুঝতে কমপক্ষে 4টা এক্সাম্পল লাগে, এই জন্য 4টাই নিয়ে আসছি আমি। তো 3টা দেখালাম, আরেকটা তো দেখ মেইনলি আছে পড়ানোর ইচ্ছা ছিল এমবিকাস গ্রামারটা, ক্লেম আপনাদের।